আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। ছোটোখাটো একজন চীনা হাঁস খামারি। দেখতে দেখতে আমাদের অলরেডি 6 থেকে 7টা চীনা হাঁস কুচে বসে পড়েছে। যদিও বা এর মাঝে কিছু হাঁসের বাচ্চা বের হয়েছিল, সেগুলোকে আমরা কুচো ছাড়িয়ে দিয়েছি। যদি আমি দেখাই, এই সারিতে হচ্ছে ওই পাশে দুইটা, এখানে মাঝখানে হাঁসটা হচ্ছে এই পাশে। ও খাবার খেয়ে এবং গোসল করে আসলো বাহির থেকেই মাত্র। তাহলে ওই পাশে হচ্ছে দুইটা, এই পাশে দুইটা, 4টা, আর এই পাশে হচ্ছে দুইটা, 6টা। আর আমার পিছনে হচ্ছে আর একটা চীনা হাঁস আছে, ও হচ্ছে একা একাই ওইখানে ডিম পাড়ছিল, ওইখানে হচ্ছে কুচে পড়ছে। আর অনেকে আমাদের প্রশ্ন করেন, ভাই চীনা হাঁস কি ডিমে তা দেওয়ার সময় ডিমের গায়ে কি টয়লেট করে দেয় কিনা? দেখেন, আমাদের প্রত্যেকটা ডিম কিন্তু একদম ফ্রেশ। ডিমের গায়ে কিন্তু কোনো প্রকার স্পট নেই। এই দেখেন, সবগুলো হাঁসের আমি দেখাইতে পারবো। কোনো হাঁস কিন্তু এদের এই বাসাতে টয়লেট করে না। দেখেন, ফ্রেশ সব, আলহামদুলিল্লাহ। সব ডিম কিন্তু একদম ফ্রেশ। আমাদের হাঁসগুলো হচ্ছে মূলত এই ঘরেই টয়লেট করে না। আর এখানে যে টয়লেটগুলো করেছে, এগুলো হচ্ছে যেহেতু রাতের বেলা আমাদের সবগুলো হাঁস হচ্ছে এই মেঝেটাতে থাকে। আমাদের রুমে বসা কোনো হাঁস কিন্তু এই ঘরে টয়লেট করে না, একদম হচ্ছে ফ্লাই করে বাহিরে চলে যায়। বাইরে গিয়ে টয়লেট করে খাবার খেয়ে দেন, তারপর হচ্ছে আবারও ডিমে তা দিতে বসে পড়ে। এ দেখেন, এপাশের এই হাঁসটা হচ্ছে ডিমগুলোকে ঘোরাচ্ছে। এরকম আমি দিনে কিন্তু দেখি 4 থেকে 5 বার ওরা ডিম ঘোরায়। যদিও বা আমরা মেশিনের ক্ষেত্রে বলে থাকি দিনে 3 বার ঘোরালে এনাফ, 3 থেকে 4 বার। আমি 5 থেকে 6 বার পর্যন্ত দেখি ওরা ডিমে এভাবে হচ্ছে ইয়ে করে, মানে ঘুরিয়ে নেয়, এপাশ ওপাশ করে নেয়। কিছু ডিম বাহিরে থাকে, সেগুলোকে ভিতরে নেয়, বা আর ভিতরের ডিমগুলোকে হচ্ছে বাহিরের দিকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। মানে ন্যাচারাল যে বাচ্চাগুলো আমরা উৎপাদন করি, এই বাচ্চার সঙ্গে কিন্তু ইনকিউবেটারের বাচ্চা কখনোই এক হবে না, একসঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো না। কেননা এখানে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ যাচ্ছে না। দেখা যাবে আপনি ইনকিউবেটারে ডিম বসালে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যাবে বা কারেন্ট চলে যাবে, দেখা যাবে আবার ইনকিউবেটারটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। অনেকের বাসায় আইপিএস আছে, সবার তো আর সে ব্যবস্থাপনাটা থাকে না। আর এখানে দেখা যাবে ঝড় বৃষ্টি পড়লে বা শীতের পরিমাণটা হচ্ছে বেড়ে গেলে ওরা কিন্তু ডিমগুলোকে আষ্টে পিষ্টে বসবে। এই যেরকম দেখতে পাচ্ছেন হচ্ছে চারিপাশে গ্যাপ আছে না একটু, আর এই গ্যাপটা কিন্তু থাকবে না যখন কিনা ঝড় বৃষ্টি কিংবা আবহাওয়া ঠান্ডা হবে। একদম হচ্ছে আষ্টে পিষ্টে ডিমগুলোকে নিয়ে ওরা বসে পড়বে। এটাই হচ্ছে ইনকিউবেটর আর হাঁস দিয়ে বাচ্চা ফোটানোর পার্থক্য। এখানে কোনো প্রকার হচ্ছে লোডশেডিং হয় না। খাবার খাওয়ার জন্য বাইরে গেলেও 10 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় নেয়। কিছু কিছু দিন ওরা হচ্ছে বাইরে যায় না। আমি সকালবেলা হচ্ছে ওদেরকে একটু রোদ উঠলে সবগুলোকে ধরে ধরে বের করে দেই। তা না হলে দেখা যাবে আমাদের হাঁসগুলো কিন্তু দুর্বল হয়ে পড়বে যদি খাবার না খেয়ে শুধু ডিমে তা দিতে থাকে। যেমন দেখেন, আমাদের এই সাদাটা কিন্তু গোসল করে আসলে এই মাত্র খাবার খেয়ে। এই সুন্দরীটা হচ্ছে দীর্ঘদিন ডিমে তা দিয়েছে, সো সেজন্য ওকে হচ্ছে আমরা কুচে ছাড়ানোর জন্য আলাদা একটা খাঁচায় আটকে ফেলছি। এরকম একটা খাঁচায় 4 থেকে 5 দিন রাখলে দেখা যায় ও কিন্তু কুচে ছেড়ে দেয়, মানে ওর ডিমের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, ও হচ্ছে কুচে ছেড়ে দিতে পারে। আমরা এটাই মূলত করি, যে হাঁসটাকে হচ্ছে কুচো ছাড়ানো দরকার, এই খাঁচাটাতে হচ্ছে 4 থেকে 5 দিন রাখি। ইটস ওকে এনাফ। পাশে হচ্ছে আমাদের একটা চীনা হাঁস কিন্তু ডিমে তা দিচ্ছে। ও মূলত এইখানে ডিমে তা দেয়। ওকে আমি ওইখানে শিফট করতে চেয়েছিলাম, ও ডিম পেড়েছিল মূলত এই জায়গাটাতে, মানে মাটিটাতে গর্ত করে এখানে হচ্ছে ডিম পাড়ছিল। আর জাস্ট এখান থেকে হচ্ছে শিফট করে এখানে দিছি। এর বেশি দূরে দিলে দেখা যায় এখানে এসে আবার বসে থাকে, মানে ফাঁকা জায়গাটাতে হচ্ছে তা দিতে থাকে। যাক, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।